দি একাডেমি অফ ফাইন আর্টস 30টা শো বাড়লো, যেখানে 48টা শো দিয়ে শুরু করা হয়েছে, তারপরে বেড়ে হলো সেটা 75। মানে বাংলা সিনেমায় পুজোর সময় কি হয়েছিল, শো কখন নামানো হবে, কখনো শো কমিয়ে দেওয়া হবে, কখনো শো টাইম অফ করে দেওয়া হবে। এখন এটা বাংলা ছবির একটা জয় জয়কার। মানে ইয়ংরা, নতুনরা ছক ভেঙেছে। আমি দি একাডেমি অফ ফাইন আর্টস ছবিটা, মানে আমি আমার ওয়াইফ, আমরা তো কাপেল সিনে রিভিউ করি, তারপরে ইভেন্ট ক্যাপচার অ্যান্ড কভার করি। আমরা কিন্তু প্রিমিয়ারে গেছিলাম, সেখানে আমরা সিনেমাটা যখন দেখেছি যথেষ্ট ভালো লেগেছে। তো সেই সিনেমাটা জয়ব্রত যে পরিচালক, তার সঙ্গেও কথা হয়েছে। আরও যারা কলা কুশলীরা, রুদ্রনীল, সৌরভ দাস, রাহুল উনি আসেননি। এমনকি দেখলাম দ্য বঙ্গাইও লিখেছে যে সেই পরিচালকের সঙ্গে নাকি 10 বছর ধরে সম্পর্ক আছে, মানে 10 বছর ধরে চেনে। আর এরকম একটা ছবি, মানে সে বাংলা সিনেমার ইতিহাসে, মানে বাংলা সিনেমার পাশে দাঁড়াতে গেছে। তো এটাই। তারপরে সৌরভ আবার সেই পোস্টটা বঙ্গাইয়ে শেয়ার করে লিখেছে টাকা ছাড়া কোথাও যায় না। কিন্তু টাকা ছাড়া এই যে মানে এত কথা লিখলো, তারপরে জয়ব্রত মানে বউয়ের মতন করে জড়িয়ে ধরে ছবি তুলেছে। এটা নিয়েও দেখছিলাম বেশ ফানি ভাবে। কিন্তু যাই হোক, ছবিটা নিয়ে জয়ব্রতকে যখন জিজ্ঞেস করা হয়েছে, সে বলছে যে হল বাড়লে, মানে শো বাড়লে হল মালিকদের আলাদা করে টাকা দিতে হয়, টাকা বাড়াতে হয়। কিন্তু তারা সেটা দিতে পারছে না, তা সত্ত্বেও ছবির শো টাইম বাড়িয়ে দেওয়া হচ্ছে। এটা তার কাছে ভালো লাগছে বেশ। এটা আমিও জানতাম না যে শো টাইম বাড়লে হল মালিকদের আলাদা করে টাকা দিতে হয়। তো সেই জন্য জয়াব্রত সে হল মালিক এবং পরিবেশকদের আলাদা করে ধন্যবাদ জানিয়েছেন। আর যে গ্লোব, সেটা আমি দেখলাম যে মানে ওখানে হাউসফুল যাচ্ছে বলে 3টে শো টাইম করা হয়েছে। ঠিক আছে, তারপর শ্যাওড়াফুলি, হ্যান ত্যান, আরও যেমন মানে যে সিনেমা হলগুলো আছে সেখানে শো টাইম বাড়িয়ে দেওয়া হচ্ছে। মানে হাউসফুল যাচ্ছে। সাউথ সিটি, তারপরে এসএস তো হাউসফুল যাচ্ছেই। তো সেটাই দেখছিলাম, বেশ ভালো একটা ছবি ছক ভেঙেছে। তবে দেখো, ছবিটা যে আহামরি খুব তাও কিছু নয়, কিন্তু একটা সৎ প্রচেষ্টা বলতে পারি। আমি তো রিভিউ দিয়েছি আলাদা করে, সেটা নিয়ে আর কিছু বলার নেই। সৎ প্রচেষ্টা, ছক ভাঙা, তারপরে হচ্ছে কি নতুনরা যে উঠে আসছে, তারা মানে যেভাবে তাদেরকে আটকানো হচ্ছে, সমস্ত বাধা বিপত্তি টপকে তারা যেভাবে এগিয়ে আসছে, এগিয়ে যাচ্ছে। আরো একটা কথা জয়ব্রত দাস বলছিল যে বাণিজ্যিক ছবি বলে কোনো কথা হয় না, আর্ট বা কমার্শিয়াল সবই একটা ছবি। তারপরে তাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে সিনেমাটা কি ন্যাশনাল রিলিজ হবে, বললো টাকা জোগাড় করতে পারছে না। টাকা জোগাড় হলেই ন্যাশনালি রিলিজ করার ইচ্ছা তাদের আছে। মানে তোমরা ভালো করে জানো, অনেকেই হয়তো জানে না, সিনেমা শুধু বানিয়ে দিলেই হয় না, সিনেমা রিলিজ করতে একটা আলাদা খরচা হয়। হল পরিবেশকদের টাকা দিতে হয়, ন্যাশনালি রিলিজ করতে গেলে একটা টাকা দিতে হয়, প্রত্যেকটা জায়গায় লাখ লাখ টাকা খরচা করতে হয়। প্রমোশন মানে প্রমোট করতে ছবির একটা আলাদা খরচা। তো এখানে তাদের টাকা জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে। মানে কি পরিমাণ, মানে তাদের উপর দিয়ে যে ঝড় গেছে, সেই ঝড়ের আজকে সে মানে সাফল্য তারা উপভোগ করছে। এটাই সত্যি। এবারে এই যে ভিডিওটা করার মানে এটাই যে নতুনদের সাপোর্ট করা। আমিও সাপোর্ট করছি একজন সিনে রিভিউয়ার হিসেবে। আমি ছবিটাকে তো প্রথম থেকেই অনেকগুলো কথা বলে এসেছি, এটা নিয়েও বললাম। তো এবার তোমাদের কি মনে হয়, তোমরা কারা কারা ছবিটা দেখেছো? তোমরা অবশ্যই ছবিটা দেখো, ভালো লাগবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 2531, তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে। ততক্ষণে নিজের শরীরে খেয়াল রাখো, সুস্থ থাকো, ভালো থাকো।